তুমি তো রহমতের ওই সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠল জেগে এ বসুন্ধরা তোমারই খাসুশিলায় সুন্দরে জাহান সারা তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম তামাম জগতের জন্য তিনি সুধা রহমত, তিনি সাইয়্যিদুল মুরসালিন। দুনিয়ার মানুষ তাকে চিনল না, আমরা চিনেছি, আমরা সৌভাগ্য ইনশাল্লাহ অর্জন করব, পড়ি আমিন। তো এই সাইয়্যিদুল মুরসালিন লকবটা প্র্যাকটিক্যালি ইমামতিটা বুঝাই দিবেন লাই আল্লাহ জাল্লা শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিচে 10টা কি কইলাম তাৎপর্য কইলাম। আমার কিতাবে আরো বেশি আছে, আপনারা এটা পড়ে নেবেন। আর একটা ছোট্ট কথা কইয়ে ডাইরেক্ট জাহান্নামের গিয়ে এখানে চলে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠছে, উশিয়ারে বোরাক হুজুরে দিয়ে নাফারাত ওয়া নাফাসাত তাফসীর কুরতুবীতে লেখে সাইয়্যিদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তাদের অবদান আমরা কিভাবে অস্বীকার করতে পারি? আল্লাহ তাদেরকে কবুল করুন। তো তিনি লিখেছেন বোরাক নবীরে দিয়ে এমনে নাফারাত ওয়া নাফাসাত। জিবরিল আমিন কয় খোদার কাটা তুই তো খাইছ, তার চাকরিও খাইছ, তুইও শেষ, কি করলি তুই? ইয়া বোরাক আতু, ও বোরাক তুই জানোসি আতারিফু, তুই জানোসি সেনসনি মামিন আহাদিন আইয়ার কাবু আলাকে আফজাল মিন হাজাল বাশার। তোর হিডে এই পর্যন্ত যত লোক উঠছে এই ভদ্রলোক চেয়ে শ্রেষ্ঠ মহা কোন লোক করছে নি। তুই সেনসি কার সামনে তুই নাফারাত নাফাসাত? উনি তো সাইয়্যিদুল মুরসালিন। এ কথা কইছে আর বোরাক মাথা নোয়া দিছে নবীর কদমে, গা থেকে গাম বার করে দিছে। অহংকার আনন্দ উল্লাস মাথায় আসে, এই জন্য মাথা নোয়া দিছে, কলবে আসে। আর দেহ দিদের সরকট মারছে, টবক মারছে। এই আল্লাহ দেহ থেকে ফসমে গাম বার করে 2 রকমের সারেন্ডার করি নবী আইবার দেবী করছে আর মাফ করিয়েন। 21টা জবাব আছে সে কি। মুখ যদি ধরি তোর কত ইঞ্চি? 8 ইঞ্চি, তাহলে প্রায় 324 মাইল হয়। 18 দিয়ে গুণ দিলে যা হয়। মেসির ঠ্যাঙ্গিটা যদি নালাইটা যদি ধরি কত? 12 ইঞ্চি ধরি, বেশি ধরলাম না মাগো। 12 ইঞ্চি কত? হ্যাঁ 12 18 দিয়ে গুণ দেন না, কত? 144 নি? হ্যাঁ 8 দুগুণে 16। হ্যাঁ 8 দুগুণে 216 মাইল লম্বা হইবে হাতের কিতা ঠ্যাঙ্গের নালাইটা কত রে? কথা কত? 216। এক ফেরেশতা যদি কয় আচ্ছা আয় 1 কিলোমিটার ধরে ফিরাই, শেয়ারের মধ্যে অনেক সময় বাড়ি খেয়ে সত্তা না লাড়া খাই সত্যি বেহুশি গেছ, মাগো কলজা মাগি গেছে, আল্লাহ মরে গেছে। আর জয়েন্ট আঁটু যদি 3 ইঞ্চি ধরি, কয় ইঞ্চি? 3 ইঞ্চি কত হইব? স্কয়ার 54 মাইল। ক মাইল? এ শুধু বেশি লাগবে না। আরে মেসি বাইরে নে গিরা গারা বাদ টোয়া মাগো ও মাগো আসছে এটা আইসের কথা। চোখ যদি 1 ইঞ্চি ধরি কত? 18 মাইল স্কয়ার। তাহলে 18 মাইল স্কয়ারে প্রতিবন্ধী ফেরেশতার তোরে ছুরি দিয়ে ডাকার বানাইবো, তাইলে অন্তত 17 মাইল হইব ছুরিটা গাড়ার ঘর। কি রে আফসারি কত রে এসব আনলো বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াজন 15 বছর, এটি তো কেউ কইল না। আমি আল্লাহ রসুলের মুসলিম শরীফের হাদিসটা বস্তুবাতের সাথে মোসাব্বা করছি। আয় এবার এই যে ঠোঁট 1/4 ইঞ্চি ধরলাম, তাইলে কত মাইল? 6 মাইল। লম্বাতে ধরলাম 3 ইঞ্চি, কত হয়? 54 মাইল। ক মাইল? এবার 3 ইঞ্চি যদি মুখিটা আক্করস
কত মাইল? 54 মাইল তোর মুখের হেরা। তোলে হেরাতে জাক্কুম ঢুকাইব। মাগো এটা যে বিষাক্ত, জাক্কুম ফলের কত টুরা যদি নবী কয় হাদিসে, সহি হাদিসে, সহি আল বুখারী মুসলিম এভাবে হাদিসগুলাতে আছে। এই হাদিসটা ওই একটু যদি জাক্কুম ফল দুনিয়াতে ফালায়, তাম পৃথিবী পারমাণবিক বোমার মতো ধ্বংস হয়ে যাইব। সুবহানাল্লাহ নাই কেন? কে মনে সুয়াজ কাস্টমার কই এলাই নাই বুট বাদাম বেশি, কারণ আর জাতির কলব হইল বুট বাদামের লাইনে। যদি আমি সারাদিন ইফতারের পর 1 গ্লাস দুধ দিই, 3টা আজোয়া খেজুর দিই, 1 চাক পনির দিই, 2টা আঁশের ডিমা দিই, চীনা আঁশের ডিমা দিই, আর 1 গ্লাস অ্যালবোরার শরবত খাওয়াই, আর 1 গ্লাস ইসুপগুলের শরবত খাওয়াই, রোজা কিতা রোজা তো শেষে রাত পর্যন্ত খুশি করে দিব বাবিরে। কব কিতা খাওয়াইছেন হুজুর? মুখে আফসোস করে কিতা আসেনি। আর যদি কতটি বুট, সোনা বুট আর মুড়ি, 5টা কাঁচা, তারপরে শুকনো মরিচ যদি তেল ভাজি দিই, যদি দিই এমনি বুড়িয়া মুট করি খাই, হ্যাঁ ঠুড়ে কেবো আল্লাহ আল্লাহ বাসা কাপড়ারে খাওয়াইছে। এই বুটিডি দিনের হরের দিনের 1টা পর্যন্ত 9 আগুন পর্যন্ত হেডো কোনো আর শান্তি নাই। কিন্তু হাতে বুট খাই, ইস্তারে বুট খাই হাতে খুশি। আল্লাহ আফসারিরে বাড়াই দেখ। এই জাতি পনির, দধি, আজোয়া খেজুর খায় না, আমি জানি। এই জন্য আমি বুট মুড়ির দোয়ান দিছি। তোমার যেও তো কয় দেখেন এসব কথা কবে না। জাক্কুম এটা কোরআনের কথা। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। এ দরির তোর মুখের ভিত্তে পড়ব। তো এখন আপেক্ষিক ঠোঁটের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কন্ডম সেলে গেছে। যাইছে যে কিছু কিছু মানুষের শাফাতুস সুফলা মুআল্লাকাতুন আলা সুদুরিহিম, তাদের বুকের দিকে নিচে ঠোঁট জড়িয়ে পড়ছে। বুকের মাপ ধরি 18 ইঞ্চি। 18 ইঞ্চি হলে কত হয়? হ্যাঁ 324 মাইল। হ্যাঁ 324 মাইল হিসাব করি লইও। এটি হ্যাঁ হিসাব করিয়েছি ভাই। 324 মাইল হাতের বুকের প্রশস্ত। এই 324 মাইল তাইলে কি হয়ে গেছে? বুকে নিচের দিকে ঠোঁট, তাইলে ওই 6 মাইল নাই আর এটা 324 মাইল হয়ে গেছে। কিছু কিছু লোকের ব্যক্তিভেদে অঙ্গইটা বাড়বে কমবো। যখন যেমন আঙ্গ ব্যাকের ফটো কিন্তু উচ্চতা কিন্তু সামান্য। ওয়া শাফাতুল ওলিয়া কালাসাতুন কাদ গাত্তাত ওয়াজহাহু, আর উর্ফের দিকে ঠোঁট তার ফেস এর ডাকিয়ে লাগবে। তাহলে ফেস কত? 8 ইঞ্চি দিচ্ছি। 8 ইঞ্চি কত? হ্যাঁ 144 মাইল জাহান্নামীর মুখ। কত মাইল? কথা কয় না। তাহলে উর্ফের দিকে ঠোঁট কত? 144 মাইল। জিরবা ওই নিচের দিকে প্রায় 900 কিলোমিটার, 900 মাইলের মতো লম্বা, ঠ্যাঙ্গের লগে চেঁচা, চৌকিডি লাল লাল, 18 মাইলের চৌকিডি। নবীজি কয় জিব্রাইল কে কারে দেখলাম হয় কোন এই মান হাউলাই হাউলাই ইয়াশরাবুনাল খামরা, এটি আপনার আবিরনগরের মানুষ মদ গাঁজা ইয়াবা যেটি খাইছে, স্টিক খাইছে, এই দিনের চোখ লাল লাল। এই মদ ঘরের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। নবীর দেখা কি মিশা না হেসা? হ্যাঁ তুই মনে করছো তো ইসলাম তোর মতো আড়ে গেন রেডিও সাইজ করিয়া লেব। নবীরে আল্লাহ করলি নুরিয়া হুমিন আয়াতিনা, আমার হাবিবকে আমি দেখাই বেল্লাই লই গেছি। আমি সব দেখাই দিছি জাহান্নামে কমনে কেমনে ফিডা চলে। নাউজুবিল্লাহ কর। মোদ্দাফা আকাশনটা টানি মানে আয় সোজা রাইবেটা আয় হাই মুহাম্মদের সাঁদে কইতো না আরে দাও আর কাছে দেন আল্লাহ আর সাজিনকো আল্লাহ আমনে আর ইয়েনো আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া আমনে এখানে থাকি তামাম জগৎ চালান আয় হাইতার নকি হাইব বেকে লই হুজুরের টানারানি। অন আল্লাহ তো কইছে কথা হিটতে পারেনি, আল্লাহ কি কথা মিশা কইতে পারেনি। এখন আল্লাহ তো বলছে আজকে যে চাইবা আমি প্রত্যেকের চাওয়া পাওয়া পূর্ণ করে দেও। এবার এই সকল সৃষ্টির আশা পূর্ণ করার জন্য আল্লাহ জাল্লা শানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহে সাদেকের সময় দিলেন, রাত্রেকেও খুশি করে দিছেন, দিনেরও খুশি করে দিছে। জমিনের মধ্যে হুজুরের জন্ম, জমিন খুশি। আসমানের খুশি করি বললে আসমানের দেশে হুজুরের নিয়ে গেছে, চাঁদের দেশে নিয়ে গেছে, সূর্যের দেশে নিয়ে গেছে, তামাম জগতে আরশ আজিম পর্যন্ত নিয়ে সেখানের ওয়াদা পূর্ণ করাই দিছি। তারপরে এই 9 রব্বুল আলামিন এবং রহমতুল লিল আলামিন
রহমতুল্লিল আলামিন মানে তাম জগতের জন্য রহমত। বাংলাদেশ জগৎ ন, বহুত জগৎ আছে, জগতের ওয়াজ তো করছি তো করে আর কভার করিও। আর আল্লাহ আল্লাহ শাহানুর নাম হলো রব্বুল আলামিন। আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তত দেশের প্রধানমন্ত্রীকে তার এরিয়া সার্ভে করে দেখাই দিবেল্লাই, দখল বুঝাই দিবেল্লাই মেরাজের আয়োজন। এরপরে 10 নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। এটা কি টান টান উত্তেজনা? কি ওই যে সাইয়্যিদুল মুরসালিন নির্বাচন করার জন্য এই মেরাজের আয়োজন। আমাদের নবীকে আমরা বলি কি সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের সরদার নেতা লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় না? নবীর লিডার কইতে শরম লাগে। এনে কিন্তু দুরূদ শরীফে সাইয়্যিদানা মুহাম্মদ কইলা। এই বাঙালি রে, এই বাংলা কইলে বিপদ। ওই একটা চেয়ার লন, যদি একটু কেদার আনেন, কত ডক দেই আও কেদারা কর, এত বাংলা কইতে পারে না চেয়ার। এ নবীর লিডার কইলে এই সময় আমাদের নবী কি লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পিকআপ দি কর, লিডার মুহাম্মদ। আমার নবী আমাদের লিডার না? লিডার কে রে বেটা? খোলাফায়ে রাশিদিন 30 বছর লিডারগিরি করে দেখা দিছে। এই সিস্টেমে যদি না চলেন, খোলাফায়ে রাশিদিনের জীবন অস্বীকার করলে আপনি হাফ মুসলমান, ইমান বরবাদ হয়ে যাব। কথা ঠিক কিনা? এ হেরায় 30 বছর চলি চালাই দেখা দিছে এমনে 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 কেমনে ইউনিয়ন, উপজেলা, ডিসি, আদালত, তারপরে যা যা আছে এমনে এমনে কেমনে আকুল এমনে। কথা ঠিক আছে নি? এর বেশি ভালো যাইতো না। আর গিরা চেঁচিয়ে লাগি ভাই, আমি মাইরে ডরাই রে। অন্ত রুগীর কো সিস্টেমে ওষুধ দন লাগে না, রুগীরা তো 71 ডাক্তার মারিয়ে লাগবে। ডাক্তার জীবন টালাটারি এলা এসে রুগীও বাসক, ডাক্তারও সারিকে ভাত খাই যাক দুনিয়াতে, ঘুমাইয়ে নি রেফিছে। হ্যাঁ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটানে বোরাকে লই গেছে বাইতুল মুকাদ্দাস। লই যাই জিবরিল আমিন বোরাকের সংকেত দিছে, এতে গাদাতুনে একটু ছোট, গোড়াতুনে, গাদাতুনে একটু বড়, গোড়াতু একটু ছোট। এতে রে একটানে নবীজিরে লই যাই বাইতুল মুকাদ্দাসে। হুজুরে বোরাকের সিগন্যাল দিছে, কাফি হেনা, স্টপ উস্তাদ। এতে থামি গেছে। নবীজিরে ক এনজেল আলাইহা, নবী আপনি নামেন। ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ে গেছে জিবরিল আমিন। উড়ে আজান দিতে আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে নি? এক আজানে আসমান জমিনের আরশ আজিমের যত ফেরেশতা আছে, দায়িত্বশীল গুলা ছাড়া সব ফেরেশতা এই দুনিয়াতে নেমে এসেছে বাইতুল মুকাদ্দাসে। কাল সকালে না, সুবহানাল্লাহ। যেন কিস্তি বার করে রাতে, সুবহানাল্লাহ। যেন কিস্তির টিয়া বার করে রাতে, জোরে গা। তাফসিরে ইবনে কাসিরের হাদিস তো বেটা, তুই কি সামান্য কথা মনে করস? সেদিনের মতো পৃথিবী এত নূরের আলো আর হয় নাই নবীর মেরাজ উপলক্ষে। এরপরে জিবরিল আমিন আজান শেষ করে নামলেন মসজিদে বাইতুল মুকাদ্দাসে, যেখানে আমার হুতি হামাস হিজবুল্লাহ ভাইয়েরা লড়াই চালায়। ঠিক না? এই 90 বছর তাদের জীবন যুদ্ধে কাটতে আছে, জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের সাথে নাহি পায়, ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, যতই ঢেউ উঠুক সাগরে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই হারিবনি কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের সাথে পারব না। মারি হতে আলেবে সব, কিন্তু বিজয় করতে হাঁটতো। বদরের ফেরেশতা গুনতে আল্লাহ নামাইছে 5000 মুরদিফিন উড়েছে, কোনওয়ান্দি কোরআন হাদিস লইয়া আসেনি। তাহলে বদরের ফেরেশতারা এখনো উম্মতের সাহায্যের জন্য নিয়োজিত আছে। পুরা পৃথিবীতে চেষ্টা করে, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ শাহানু
সরাসরি সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, হাযিল আরদু আরদুল মাহশার ওয়াল মানশার, এই বাইতুল মুকাদ্দাস হবে তোমাদের ময়দানে হাসর, ট্রাইব্যুনাল এখান থেকে শুরু হবে। লক্ষ্মীপুর বসবাস করো, মালয়েশিয়া বসবাস করো, হাসর মাঠ এখানে এখানে। যদি সময় পাও, সুযোগ পাও, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িবা। আল্লাহ আমাদের আশা পূরণ করেন আল্লাহ। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো। জলিল জাব্বার করো বিপদে উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। ফিলিস্তিনের মা বোনদের কি যে অসম্মান, যাদের পেটে ফায়দা হতো আল্লাহর রাসূল মহান, আজকে আমার সে মা বোনদের কি যে অসম্মান গো। রহিম রহমান করো মুশকিলে আসান গো। রহিম রহমান করো মুশকিলে আসান, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। আর না পারেন আপনি দোয়া করবেন তাদের জন্য, এটা আমার রুটিন করা দোয়া। আল্লাহ আমার ভাইদেরকে আশ্রয় দাও। ফিলিস্তিনের যুদ্ধ না হলে মুনাফেক আর মুসলমান চিনা যাইত না। 56টা মুসলিম রাষ্ট্র বেহেকে বক্তৃতা দিয়ে শেষ, মধ্যখানে 90 বছর আর বাই করে মারেন, কিচ্ছু নাই, প্রতিষ্ঠান বন্ধ। নোটিশ টাঙ্গা দিছে, শিক্ষকও নাই, ছাত্রছাত্রী কেউ নেই, বেগুন জান্নাতুল ফেরদাউসে আলা গেছে গই, শেষ। মাদ্রাসাও নাই, ভাঙিয়ে লেছে। আফসারির হোলা কত বালা বালা ওড়ে, আই কো আল্লাহ আর হোলা রড়াও বন্ধ করো। ফিলিস্তিনের হোলা রড়ালে না চললে আফসারের হোলা ঢোকা, এটা বিচারের কথা, ঠিক নিও। কিছু না পারস তাগল্লা দোয়া করবি, আল্লাহ কাশ্মীরের আমার মা বোনদেরকে রক্ষা করেন, আরাকানের ভাইদেরকে রক্ষা করেন, উইগুরের ভাইদেরকে রক্ষা করেন। তারপরে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিনের কলিজার টুকরাদেরকে আপনি খাস ভাবে সাহায্য করেন। আল্লাহ এই জনতার দোয়া আপনি কবুল করেন। এর মানে বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধ হয়ে গেল সকল নবী রাসূল, সব সাহাবী, এরা ফেরেশতারা। জিবরিল আমিন একামত দিতে আছে, কিন্তু ইমাম নাই, ইমামতের সিট খালি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইলে একামত শেষ, কিন্তু এটা বলা শেষ হয় নাই আর কি। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা। জিবরিল আমিনও নমিনেশন কি নিয়ে এলেছে, আল্লাহ বোধ ঘটনা যায় আর আজকে ইমামতি এটা নিয়োগ দেন না। উনি ইমামতি একামত দিতে আছে আর মনে মনে নির্বাচন নমিনেশন কি নিয়ে এলেছে। আদম আলাইহিস সালাম হেবটা বুড়া মানুষ, আর আব্বাহ কম ন। আব্বাকে আল্লাহ বেগুন আর হোলা করে হাসি মা গোমা আর কলজের টুকরা হোলা, আর যাহারে বোধ আর ইমাম বানাইবেন, আর বেগুন হোলা আর হিসি দি খাড়াই নামাজ পড়ব, আর ইমাম হয়ে যাইও। কোনো সিগন্যাল আইতেছে না, ওয়ারলেসে কোনো খবর আইয়ে না। আজরাইল আলাইহিস সালাম এমিও কি নিয়ে এলেছে নমিনেশন। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, ওটা সে আনা কম নেই, কি নিয়ে এলেছে। মুসা কলিমুল্লাহ হেবটা তোতলাইন না, মা গো হেবটা আল্লাহ মেসেঞ্জারে কত কল আনলে যদি ভিডিও না অন করবেন মানা করছেন আপনি লান্তারানি। খবরদার মুসা ক্যামেরা অফ অন করিও না, ভয়েস কল চলবে। কি কল চলবে? তবে ভিডিও অফ করো। ভিডিও তুমি লান্তারানি, খবরদার ভিডিও এটা সিস্টেম। আমি কিন্তু ক্যামেরা অফ করে দিই, কথা বলো। তোমাকে আমি দিয়ে দিছি কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, তোমার সাথে আই লাভ ইউর কথা চলবে চলবে। লিল্লাহি তাকবীর। আর তোমারে আমি মহব্বতুল্লাহ বানাইছি, ওয়াস্তানাতুকা লিনাফসি, তোমারে আমি আই লাভ ইউর জন্য বানাইছি। একজন রাসূলের জন্য আল্লাহ কথা বলছে। কোরআন শরীফে প্রায় সূরাগুলোতে মুসা আলাইহিস সালামের কথা। ক্ষমতা চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর কোরআন শরীফের ফরতে ফরতে মুসা কলিমুল্লাহর কথা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। একটা পয়গম্বরের আল্লাহ কত মহব্বত করলে, লেটেস্ট পয়গম্বরের গ্রন্থে ওনার নাম লিল্লাহি তাকবীর নাই কেন? তো দেশা মুসা আলাইহিস সালামের একটা তাকবীর দেশা লিল্লাহি তাকবীর। আমাদের কলিজার টুকরা নবী ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে শুনি
কবরত আল্লাহ শুনাইব, কব রে আমার মহব্বতের লোক বাংলাদেশও আছে রে, আল্লাহর কাছে তো কইব উনি এমন এক পয়গম্বর, ওনার মহব্বতে আমরা নামাজ কম পাইছি, নহঞ্চা শক্ত হরণ লাগতো। কত ভালো তিনি আঙ্গরে বাসে, আল্লাহ এই ভালোবাসার কারণে কোরআন শরীফে প্রায় সূরা এবড়ার নাম নামাজ কদ্দুর হরণ লাগতো, কত আঙ্গনবী তো হামচাস গাঁটিত করে লইয়ে আনছে। এবার যে শর্মিলা এবার আল্লাহর লগে মার্কেটিং করে মা বুদ্ধে দিছে, বস্তা বান্ধি রহমত দিছে লইয়া বুঝালে কিতে আছেন বস্তা করলেন মাগো ইডি আই সিটিং এর করে বনেছিল ডাকাতি দিতে তিনক তো অড়াইতে না না 50 তো জানাল নে নবার হাঁটাইছে ইয়ার কয় না আরো জান কি ভালোবাসা। আল্লাহ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে আমাদের হাসর করাই আল্লাহ। আমরা প্রত্যেক রসুলের প্রতি ঈমান আনি, তিলকা রসুল ফাদ্দালনা বা'দুম আলা বা'দ। এই জন্য উম্মতে মুহাম্মদী সারা তারা প্রত্যেক নবী রাসূলের প্রতি ঈমান আনে, এটা আমাদের ঈমানের অঙ্গ। ইহুদি নাসারারা হিংসার কারণে আমার নবীর প্রতি ঈমান আনে না, ঠিক কি না? তারা নষ্ট হয়ে গেছে খোদার গজব ইডিনের উপরে, ঠিক নিও। কত মহব্বত লাগে ও মুসা আলাইহিস সালামকে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কত কষ্ট যে করছে, কত নির্যাতন বনি ইসরাইল ওনারে করছে, তামা করেই সে শাস্তি দিয়ে ওনারে মানসিক যন্ত্রণা দিই। এই জন্য নবীর গো বদদোয়া কামাইছে যাত্রা। খোদার গজব ইডিনের কোনো দেশে নাই, পুরা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সম্পদ ইহুদির গত দেশ নাই। মদিনা তো নবী যেদিন বার করে দিছে তা করে, এদিন তো এ খাইবার গেছে, খাইবারে তো সিরিয়া তো পুরা দেয় পৃথিবীতে ইয়ানো আরুগা জারুগা এই ইয়ানো হাদায় বাদ্যা নিলানি ইয়ানো তা হিয়ানো তা অন ইউক্রেন হিডা দিছে, আর কিছু কিছু গো বেলারুশ, কিছু কিছু গো রোমানিয়া, কিছু কিছু গো রাশিয়া, কিছু কিছু গো হাঙ্গেরি, এডি খালি চেঁচা খায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার হজরত হিটলার খালি হজরত আফসারি খালি হজরত কস আই হাতা করো হজরত কই আই হজরত। তারপরে এই হজরত এই ভ্লাদিমির পুতিন বারাকাল্লাহ ফি হায়াতিহি, আমি এইভাবে দোয়া করি কারণ জলে ঘুরে বিল ওড়ে মিটারো। মুসলমান শেষি মারিয়ালার কোন ফিলিস্তিন, ও মাগো ইহুদি মারে ইউক্রেন। ইচ্ছা পুতিনের দোয়া করার দরকার আছে না? ইচ্ছা দুইটা তিনটা পুতিন যদি হয় ইহুদি মরে তাম হয়ে যাবে কই। যে শেষা শেষটি আছে 7 বছরের শেষা ইউক্রেন চলুক, মার চলবে, আওয়াজ হবে না। ফিলিস্তিনের গজবি গুণ তোরা মনে করছ এমনি যার কে আল্লাহ মারে রে, জাগা মতে মারে, আমরা দেই না, আমরা বুঝি না। আর এই এটা দিয়ে বিশ্বযুদ্ধটা লাগবে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগি মুমিনের গজব জয় হইব। আমরা মূল্য শহীদ বাইসল গাজী, আমরা সর্বাবস্থা বিজয়ী। লিল্লাহি তাকবীর। আমরা হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না, ঠিক কিনা? আমাদের হারা নাই। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ আরশ আজিম থেকে সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিছে। লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে আরশ আজিমে লিখে দিছে আমি এবং আমার রসুল লা আগলিবান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দরফাইলে মুস্তাকবিলে মারু। আমি তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হবে? আমি এবং আমার রসুলগণ অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জিতবো ইনশাআল্লাহ। সূরা হাসর, সূরা এমন গ্রামের লোক কোরআন শরীফ আছে, আর গ্রামার দি মিনিংস করছে। তুই বললিস আঙ্গ হারুন আল মাদানী সাহেবের জিজ্ঞেস বলে আফসারি ভাই এটা করছে তো ঠিক হয়েছে নি। আর হজরত গুগলে তো সেই বুঝার কথাই দি একটু বুয়া কইম গিরা আছে সিয়ে লাগবে, ঠিক রে? তাহলে রসুলের লোকে রসুলের কলজের টুকরা জিডি আছে, তাম জিন্দগি বিজয়, আমাদের বিজয়। লিল্লাহি তাকবীর। পরাজয় মুসলমানের নাই, মোটেও নাই। তো এবার লা ইলাহা ইল্লাল্লাহ কই একামত শেষ রে। এভাবে প্রত্যেকটা কথা যদি বিস্তারিত কইতাম রাত শেষ। আসল ওয়াজ রয়ে গেছে সামনে, এটা কইবারও নিয়ত নাই, তো কথাই আন কত বাড়াই কইলাম। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ। এবার জিবরিল আমিন এইভাবে সামনে চলে আসে।
মেহরাবো কোন মানে মিম্বর আছে আসির নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ কইলো যে আজান দিল হেমিয়া একামত দিল হেমিয়া ইমামে হেমিয়া মধ্যে একটা কষ্টটা হাইলাম এবার উনি পেছনের দিকে ফিরি জিব্রিল আমিন ফাখাজা জিব্রাইলু বিয়াদাইয়া জিব্রিল আমিন আমার দোনো বাহু ধরি ফাকাদ্দামানি আমারে সামনে আনি ক নবিও আনতালিল ইমামাতে তাফসির ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা সূরাতুল ইসরার প্রথম আয়াত তারপরে পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠার মিডল থেকে এটা পাইবেন কথা সেভ হচ্ছে কথা দলিল নম্বর আমনগরে কই হারি যাই সুযোগ নাই কথা বাতাসে সেভ হচ্ছে ঠিক কি না দুই রাকাত নামাজ পড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সকল পয়গম্বরদের এবং সকল নবীদের ইমাম হয়ে গেলে এই জন্য তিনি সাইয়্যিদুল মুরসালিন তো তোরা কেন কিনতিও নাই জানি সব সোনাউল্লাহ ফাটি হড়াউল্লাহ ফাটি নাই যে সিটিং ও রফিকুল্লাহ ওয়াজ করে ওই সব সোনাউল্লাহরা এইভাবে শুনিয়ে থাক কিতাব পড়লে না কাম হইতো ওরে কথা কয় না ওরে ঠিক আছে নি এখন তো একটা জবাব আমি দিচ্ছি বোরাক একটা তো গেল আরেকটা জবাব হচ্ছে বোরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়া চিনছে চিনিয়া কয় নবীও আমনে আগে কথা দেন লক্ষ্য উর্গের করে আমনে যখন সুপারিশ করে জান্নাতে নিবেন আমনে আমি বোরাকের সুপারিশ করে জান্নাতে নিবেন নি আগে হে ওয়াদা দেন তারপর আমি আপনারে আমার ফিডে সইতাম দিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বোরাক রে ইয়া বোরাকাতু আতিফি শাফাআতি ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত এই কথা বলার পর বোরাক লাসাকাত প্রাইভেট গাড়ির মতো একটু ন্যাস হয়ে গেছে আল্লাহর নবী উঠলেন মহান প্রভুর সান্নিধ্যে চলবেন বোরাকে উঠিয়া কোটি কোটি মাইল স্পিডে চলবে বোরাক জিবরিল আমিন সামনে নবীজি মিডলে ফিসে মিকাইল আলাইহিস সালাম এইভাবে দোনোজনে পিছন হুজুরের কয় আপনি আরে ধরেন এইভাবে হুন্ডার মতো জিবরিল আমিনের ধরছে পিছে মিকাইল হুজুরের জামাটামা সুন্দর করে ধরছে বোরাক স্টার্ট করতে আছে ক্লাস করে গিয়ার হালাই এসকেলেটার ঘুরে দিব বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল স্টার্ট করবো কান্দে হুজুর রেডি জি রেডি এ সাড়ের এসকেলেটার দিয়ে গিয়ার হালার হু হু করে কান্নার আওয়াজ শোনা যায় জিবরিল আমিন পেছনে বেরিয়ে সাইডে কি কান্দে কান্দার কার আওয়াজ দেখে তো নবীজি কান্দে জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন ও নবী আপনি কেন কাঁদেন লক্ষ লক্ষ পয়গম্বর এই দিনের দরখাস্ত করেছিল আল্লাহ কারো দরখাস্ত মঞ্জুর করে নাই আপনাকে আল্লাহ গাড়ি ফাড়াইয়া আল্লাহর বাড়িতে নিচ্ছে আল্লাহ জাল্লাহ শাহানু আরশ আজিমের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে সব কিছু জান্নাত জাহান্নাম ভ্রমণ করায় দেখাইবেন এই শুভ দিনের অপেক্ষা কে না করে কে না পাগল ফাড়া থাকে খুশির দিন আপনি কেন কাঁদছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে বলছেন জিব্রাইল রে আল্লাহ তো আমাকে নিচ্ছে আমার গুনাহগার উম্মতগুলো এই পৃথিবীতে আমার মায়া লাগতেছে আমার উম্মতদেরকে আল্লাহ নিবনি এভাবে মেরাজে তাদের কথা ভেবে ভেবে আমি কাঁদছি জিব্রাইল আমিন ওইভাবে এলমে মারেফত থেকে ওইভাবে ধারা বিবরণী থেকে বলছেন নবীও আপনি জীবনে একবার মেরাজ করবেন আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ জাল্লা শানু নামাজের মাধ্যমে তাদের সাথে দৈনিক 5 বার দেখা করবি নামাজ পড়ি না লোক নাই নাই রে আসেনি আহা আমরা নাইও এখন আসেন আরেকটা কথা বলি রে বিশাল কথা তো আসল কথাটা তো আমি আসতে পারতেছি না একটানে বোরাক বাইতুল মুকাদ্দাসে তো নিচে সেখানে আরো বহুত দৃশ্য হয়েছে ঘটনা ঘটছে এটি পড়ি না 400 পৃষ্ঠারও আজ কেমনে রে ভাই 50 মিনিটে কয় মোট 9টা গাণিত করি আল্লাহর আরশ আজিমে গেছে কয়টা গাণি কি কি গাণি সেখানে লেখা আছে তো প্রথম আসমানে গেছে আর হিয়ানে গেট আছে এসএস স্টিলের গেট
যে গেট মনে করস, গেট ম্যান হলো ইসমাইল দারোগা, হেমিয়া ওসি সাহেব আকাশ থানার, আকাশপাড়ি থানার ওসি হলো ইসমাইল দারোগা। হেমিয়ার অধীনে 12,000 ফেরেশতা আছে, ফিডা বাহিনী। এই ফিডা বাহিনী একটার লোকে আরো 12,000 ফেরেশতা আছে। এবার সিসিটিভিতে রানারে দেখা যায় জিবরিল আমিন এই ওনার লগের লোক আরো আছে, প্যাসেঞ্জার মোট মিলে দুগা। জিবরিল আমিন বললে ইসমাইল দারোগা বলল, মান কে তুমি? জিবরিল আমিন বলছেন, দেখা তো যে আইডি কার্ড শু করতেছে। কানা জিব্রাইলু, আমি জিবরিল আমিন। হালমান মায়াক, আপনার সাথে কি কেউ আছে? নাম আছে, মাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো দেখাই যায়, তবুও নিশ্চিত হইতেছে আর কি। যেভাবে আমরা ফরেন যাইবার সময় তো স্ক্রিনে সব বাসি ওঠে, মিশা কথা কইবার কোনো সুযোগ নেই, ইমিগ্রেশনে এয়ারপোর্টও দেয়া যায় এ রফিকুল্লাহ কিতা কি মাল কত আছে, কি আছে নো আছে সব পাশে। হুজুর কনে যাইবেন, কোন রাষ্ট্র যাইবেন, এটাও দেয়া যায়। পালাইবার জায়গা নাই। এ পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিলে কাছে বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর কাছে যাইতে হবে রে। মানুষ জগৎ স্বামীর কাছে যাইতে হবে রে। পালাইবেন কোথায়? এই মিকাইল ইসমাইল দারোগা কইতে আছে জিবরাইল আপনার লগে তো লোক আরোগ্য আছে। কমান তিনি কে? কমাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরিচয়, আমার আইডেন্টি কার্ড, পাসপোর্ট শো করছে আর ফাফুতে হাত লানা। ইসমাইল দারোগা লিফটের মতো হট করে টিপ দিছে আর গেট খুলে গেছে। আমি প্রথম আসমানে এভাবে পাও রাখলাম, রাখিয়ে দেখি আগের থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা দুই দিক থেকে সাজানো। তারা আমারে দেখিয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল্লিল আগমন এ কথা কইয়া যে মিছিলের পিকআপ তুলছে, তামাম জগৎ থরথর করিয়া তারা কাঁপাইয়া দিছি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টি আসেনি দেশে দেশে। তুই আর আইজো বাইডেন বলে দেমির জেলেনস্কি নবীরে ন মানলে যায় আসে না রে, যায়নি। আল্লাহ জাল্লা শানু কো নবীও ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিয়েছি, আপনার নাম সবার উপরে। মসজিদের মিনারায় প্রতি 24 ঘন্টা প্রতি মুহূর্তে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কথাটা উঠতেছে, কথা ঠিক কিনা? আমাদের এখানে 7টা বাজে, নিউজিল্যান্ড রাত 12টা, ওই হাতারা বর্ষবরণ করিয়ে গেলেছে। তাইলে হাতারা ফজর আজান দিবে, এরপর পশ্চিমে ফজর আজান। এট এ টাইম সারা পৃথিবীতে ফজর আজান চলতেছে, জোহর আজান চলতেছে, কোন অংশে এশার আজান, কোন অংশে মাগরিবের আজান, কোন অংশে আসর আজান চলতেছে। টাওয়ারে আল্লাহর মোবাইল টাওয়ারে মুহাম্মদের নাম ধ্বনিত হচ্ছে, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তুই আর আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি না করলে কি আইব যাইব, ঠিক কিনা? চিনবা নবীরে, চিনবা। ও শেষা যেদিন কাইবা তখন তো সুপারিশ হলে যাবেন, আরে 2-3 বস্তা সুপারিশ দেন না, রাস্তার না কোয়া লাগবো, তোর কোয়া লাগবো, ঠিক নি রে? হ্যাঁ হ্যাঁ। কোন প্রিয় বন্ধুরা, ও নবী আসেন, ও নবী আসেন, আরো একটা কন্ডম ছেলে আপনারে দেখায়। এটা তো আপনি জান্নাতের এই জিনিসটা দেখছেন। 2 নম্বর জায়গাতে আছেন, এক জায়গায় আয়ে সুম্মা উতি আলা কওমিন তোর দেখো রুসুহুম বিসখরে কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন فقال ما هؤلاء يا جبريل قال هؤلاء الذين تتساقل رؤوسهم عن الصلاة المكتوبة। এক জায়গায় সাইদে কিছু কিছু মানুষের মাথাটা ফাড়াইতে আছে, বড় বড় পাথর দিয়া মাথাটারে সেপটা করে, মাথা সেপটা করে। আবার কিছু MBBS ডাক্তার ফেরেশতা আছে, মাথাটা তো এটা ছোট ছোট হাতুড়ে দিয়ে ঠিক করে আবার বালা করে, আবার আল্লাহ আল্লাহ, আবার মাথাটারে আবার আগের মতো ফাড়ায়, আবার ভালো করে, আবার ভাড়ায়। নবীজি কয় জিব্রাইল রে, এরা কারা রে? কয়েকগুণ আপনার পার্টির লোক, আবির নগরের লোক। কি অন্যায় করছে তারা? আপনার উম্মতের মাঝে যারা
এই ফরজ নামাজ পড়ে নাই যে সমস্ত পুরুষ মহিলা, তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। এরকম মুসল্লি আসেনি, নামাজ পড়ে না। আয়হা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীকে আমি দেখাইবার জন্য নিয়ে গেছি। বেনামাজির শাস্তি নবীজি নিচ্ছকে দেখে এলেন। নিচ্ছকে চাইছে মাথা হাড়া আলাপ। আপনার যদি মারামারি লাগলে গিরাগারা কাড়িয়ে লা ফাও দনুয়ানো কাটে তো বাঁচবো। তাড়াতাড়ি যদি গামছা দিয়ে ফাও বাঁধি ডাক্তারখানাত নেন, রক্ত দিলে যদি ভালো চিকিৎসা হয় লোকটা বাঁচবো। হইলে লাড়িয়োগ্য দিবা দিছে না, তার মাথা হারিয়ে গেছে, বাঁচবো নি আর। হ্যাঁ, কষ্টটা কত আপনার লাইফ মারার। হুজুর কয় বেনামাজির শাস্তি আল্লাহ আমারে দেখেছে। 3 নম্বর আযাব দেখছে হুজুর। হায় হায় সুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন ইয়াসরিহুনা কামা তাসরিহুল ইবিল ওয়ান নামু ওয়া ইয়াকুলুনা আদ-দারিয়া ওয়াজ যাকুমা ওয়া রাদফা জাহান্নাম ওয়া হিজারাতিহা। قال ما هؤلاء يا جبريل قال هؤلاء الذين لا يؤدون صدقات أموالهم وما ظلمهم الله شيئا وما الله بظلام للعبيد। তাফসীরে তাবারীর 15তম খণ্ড, তারপরে 60 নম্বর পৃষ্ঠায় এই সূরাতুল ইসরার আয়াতের ব্যাখ্যায় পাইবেন। দালায়েলুন নবুয়া ইমাম বাইহাকি সাহেব লিখছে 2 নম্বর খণ্ডের 397 নম্বর পৃষ্ঠা, দুররে মনসুরের 4 নম্বরের 144 নম্বর পৃষ্ঠা, তাফসিরে তারপরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 300 তারপরে 36 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আল্লাহু আকবার। কিছু কিছু জায়গা, একটা জায়গায় যায় সাইদের লক্ষ্মীপুর, আরেক রোমে জেলখানার। কিছু কিছু মানুষের ফি ইকবালিহিম রিকাউট ওয়া ফি ইদবারিহিম রিকাউট, তাদের সামনে দিই আর পিছে দিই ওই ছিদ্র দনকারিয়ান দি বেন্ডিশ লাগাই না 40 কিতারে কথা কয় না, কি লাগাই না 40 লাগাই না। ইয়াসরিহুনা কামা তাসরাহুল ইবিলু ওয়া নামু, তারা আর করি আড়ে বকরি উঠে যেভাবে সাইড ট্যাং হাত পাও লাগাই আড়ে এনে লেন্ডিটা লাগাই দি আড়ে, ওই কথা কয় না, ঠিক নেই? কেন আড়ে ওই হেন্নে কেমন কত দিক দিয়ে ডেলাম দিলি বেটা। আল্লাহ হেদায়েত করো। কত গেটিস দেশের। আচ্ছা যাইছে হয়েছে কোন রকম হয়েছে। প্রিয় বন্ধুরা, তো নবীজির কি দেখছে 40 দেখছে, তারা এ গরুল্লাহ নিয়ে আডি ইয়াকুলুনা দারিয়া ওয়া যাকুম লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির ওয়া যাকুম। আসেনি আয়াতে কারিমা দরি, তারা খাইতে আছে কি এভাবে জাকুম ফল খায় কি হয় ওয়া রাদফু জাহান্নামের গো ময়লা টয়লা গুড়ি আড়ি খায়, মুতিড়ি হানি ইড়ি গাই এলায় নাউজুবিল্লাহ। ওয়া হিজারাতিহা, জাহান্নামের যে ফাতর অগ্নি কয়লা আছে হেডের বো কেমন লাগছে আগুনের ফাতর সহ খাই এলায়। খাইলে কি হয় এডি ফাঁসা দিয়ে আবার বার হয়। নবীজি কয় মা হাউলাইয়া জিব্রাইল এরা কারারে ভাই কিতারে দেখালি? জিব্রাইল আমিন কয় হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, আমনের উম্মতের মাঝে আবির নগর যারা নিজের মালের যাকাত দেয় নাই, তাদের শাস্তিতে আল্লাহ আপনাকে দেখাইছে। ওয়ামা যালামাহুমুল্লাহু শাইআন, আল্লাহ এর সমস্ত জাহান্নামীদের প্রতি কোনো জুলুম করে নাই। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ জাল্লা শানু কোন বান্দার প্রতি জুলুমকারী নয়। কথাটা কি বুঝছেননি? হ্যাঁ, জাক্কুম খাইতে আছে মুখ দি ফাঁসা দিও বা আর হয়। আবার লেংডি হিন্দে রেখছে আরেক হাদিসে আছে ওই লেংডির মধ্যে মোড়া মোড়া কীট, বিভিন্ন জিনিসের কীটে এনে কামড় দেয়, জাগা মতে কামড়ের লোকে তারা টক্কা দেয়, তারা কষ্ট পায়। লেংডিতে লাগা দেখছে এটিতে খায়, এটিতে আবার বার হয়, অজমত হয়, বিপদ। তো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আপনার একটা শাহাদাত আঙ্গুলি উড়ান, এমনি উড়ান, ধরেন বাইর মতো ধরেন, ধরছেন নি ধরসা তোর হুনিরা বেরাম ঘুম নিয়ে আইয়ে আত এনে ধর, নখের গোড়ার ধর, ধরছত্তি কথা কনা ধরছত্তি। এই নখটা যদি প্লাস দি যদি কাঁচা নখটা টান দি ঠিক ঠিক তিরবি নি, আমার ইমানের হাইসিয়ত কই আহেতেন না। যদি আর কাঁচা নখটা টান দেন, যদি কন কন বেলা আরে আব্বা কইম ভাই আমরা খালি আর আব্বা ন পুরা কুমিল্লা জেলার আব্বা, আস্তে নখের গোড়াটা ধরে যদি আর একটু টানি বার করস, যদি কো আর আল্লাহ কন ভাই 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 মাগো 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 মরে গেছি, আপনি আমার আল্লাহ বেকের আল্লাহ। নাউজুবিল্লাহ, এটা হাসির কথা না, নিজে অনুভূতি নেন। এই শুধু নখের যন্ত্রণার অনুভূতি চামড়াটা এখানে কতটুকু, তাইলে আমরা চামড়াটা যদি 48 মাইল গস্ত করি পুরুত্ব করি আপনারা চেঁচাটা দেয়, কষ্টের মাত্রাটা কত বেশি হবে। আয় হায়, এই যে জাকাত অনাদায়কারী নবীজি কইরা কারা কইরা হলো জাকাত না দেয় ইন্নারা খাইছে আর আগছে এগুনের হন্দের মধ্যে সামনে দিগুনে ফট্টি লাগা দি কি কামড় খাবাইতে আছে, ডলা মারে মাগো 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 মাগো। তাহলে জাকাত দিবেন নি? জাকাত দিবেন নি? আখিরি জামানার মানুষগুলো কঠিন হয়ে যায় মুরাদ ভাই, কঠিন তাদের দিল। নবীজি বলছেন ধনীরা কৃপণ হয়ে যাবে, গরিবেরা ধৈর্য হারা হয়ে যাবে। অটো চালাবে গরিবেরা, যেন বিমান 3 চালায় 4 নম্বর আম ধরছি। তুই যে 40 মাইল স্পিরিট অটোটা চালাস অন্তর রাগ হইবি, কেবল আঙ্গ অটোর দিকে উজুরে নজর গেছে, বুঝবি আর কথা অ্যাক্সিডেন্ট হইবার হর লাইফ মার্ডার। 40 মাইলে তো চালাস, তোর এটা 40-এ ব্যারেক আসেনি, হুন্ডাওয়ালা কোগারে মারছ, কত সিএনজি শেষ করছ তুই, তোর নির্যাতনে তুই রোড বোঝসা কিচ্ছু বোঝসা। আমি 43 বছর চলিও তো রোড বুঝি না। গভর্নমেন্ট আরে লাইসেন্স দিচ্ছে 10 বছর এলে সরকারি ম্যাজিস্ট্রেটে, তারপরে তো রোডের বিজ্ঞান সীমাহীন বিজ্ঞান। গরিবের ধৈর্য ধৈর্য চলে যাবে কই না, নগর টিয়ার দরকার। এ বুঝবি অল্প দিনের ভিতরে উৎপাদন কর, কৃষি কাজ কর, বদিল্লা দিল্লা দে, কিছু অটো চালাবি, কিছু সিএনজি চালাবি, কিছু অটো চালাবি, এইভাবে বেগুন অটোর দোকান খুলিয়ে এলেছে। আঙ্গ গ্রামে হাইটকান অটো, যাত্রীও হাইটগা নাই। এখন তো অটো অজ্ঞার মধ্যে অজ্ঞার উঠে যাত্রী হাতের বড় হাতে লই চল আমরা অটো চালাঙ্গে, তুম হাম হে তুম হে অটো খেত করেঙ্গে, অটো খেত করেঙ্গে। তো ধনীরা কি হয়ে যাবে? কৃপণ হয়ে যাবে। ধনীরা একটু গরিবদেরকে সহযোগিতা করে। মুরাদ ভাই যেভাবে প্রতিষ্ঠানটা দিছে, আল্লাহ মুরাদ ভাইয়ের প্রতিষ্ঠানকে কবুল করুন। অত্যাধুনিক সর্বাধুনিক পড়ালেখায় ওস্তাদগণ অনেক ভালো। এই প্রতিষ্ঠানে আপনারা ছাত্রছাত্রী দিবেন।